জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার অন্যতম পরিচিত মুখ ময়ূক রঞ্জন ঘোষ তার সংবাদ উপস্থাপনার অদ্ভুত এবং উত্তেজনাপূর্ণ ধরন নিয়ে বাংলাদেশের সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। ময়ূকের সংবাদ পরিবেশনের ধরন অনেকেই একে মলম বিক্রেতার সঙ্গে তুলনা করেছেন, ফলে তাকে নিয়ে বাংলাদেশের দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকের মতে উনি রাস্তার পাশে হকারদের মতো লম্ফতম্প করে তারা যেভাবে মলম বিক্রি করে উনিও সেভাবে খবর উপস্থাপনা করেন। বাংলাদেশে অনেক দর্শক ময়ূকের কণ্ঠস্বরের উচ্চতা এবং তার অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা বা জোকারের সঙ্গে তুলনা করে থাকেন। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ট্রোল, সমালোচনা, চর্চা অব্যাহত আছে। বাংলাদেশে ময়ূকের সংবাদ পরিবেশনকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে আখ্যা দেওয়া হয়েছে। বিশেষত তার চিৎকার, চেঁচামেচি ও অঙ্গভঙ্গি অনেকের কাছে বিরক্তিকর ও অতিরঞ্জিত বলে মনে হয়েছে। ময়ূক রঞ্জনের এই উগ্র উপস্থাপনার পেছনে মূলত টিআরপি টেলিভিশন রেটিং পয়েন্ট বাড়ানোর একটি কৌশল রয়েছে বলে ধারণা করা হয়। রিপাবলিক বাংলা চ্যানেলটি বিজেপিপন্থী সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত এবং তার মূল উদ্দেশ্য হল যে কোনো উপায়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। ময়ূক রঞ্জন এই কৌশলকে কাজে লাগিয়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা ও চ্যানেলের টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করেন বলে অনেকে ধারণা। বাংলাদেশের রিপাবলিক বাংলা এবং ময়ূক রঞ্জনের জনপ্রিয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাকে শুধুমাত্র বিনোদনের উপকরণ হিসেবে দেখছেন, কেউ কেউ আবার তাকে সাংবাদিকতার প্রতি বিরক্ত প্রকাশ করেছেন। ময়ূকের এই অস্বাভাবিক কণ্ঠস্বর এবং চিৎকার চেঁচামেচি অনেক দর্শকের কাছে অযাচিত এবং সংবাদের গুরুত্বকে ক্ষুণ্ণ করে বলে মনে করা হয়। কেউ কেউ তো তাকে মৃগীডুগি বলে উপহাস করেছেন। ময়ূক রঞ্জন ঘোষের এই অভিনব উপস্থাপনা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের বর্তমান অবস্থার প্রতিফলন বলে মনে করছে বাংলাদেশের অনেক দর্শক, যেখানে উত্তেজনা এবং বিনোদনমূলক উপাদানকে প্রাধান্য দিয়ে সংবাদকে নাটকীয়ভাবে পরিবেশন করা হয়। তবে এ ধরনের উপস্থাপনা কতটা কার্যকরী বা সাংবাদিকতার নৈতিকতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে সমালোচনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিস্তার আলোচনা। ময়ূক রঞ্জন ঘোষের উপস্থাপনা দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক হলেও অনেকের মতে এটি সাংবাদিকতার পরিচিত মান ও গুরুত্বকে ক্ষুণ্ণ করে। তার অস্বাভাবিক উপস্থাপন শৈলী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংবাদ জগতে একটি হাস্যকর নতুন ধারা সৃষ্টি করেছে। এটি মূলত চমকপ্রদ এবং অস্বাভাবিক সংবাদ পরিবেশনের উপর ভিত্তি করে তৈরি বলে মনে করছে দর্শকরা।